বর্তমানে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে একবার একটা ইন্টারভিউ প্রশ্ন করা হয়েছিল রোনালদোর চেয়ে ভয়ঙ্কর কোনো খেলোয়াড় কি আছে। উত্তরে সে বলছিল রোনালদোর চেয়ে ভয়ঙ্কর খেলোয়াড় হলো রোনালদো নিজেই, যে কিনা আগের ম্যাচে কোনো গোল পায় নাই। আনচেলত্তির এই কথাগুলো গতকালকে রাতের ম্যাচে অক্ষরে অক্ষরে প্রমাণ হয়েছিল। ডিআর কঙ্গোর সাথে ম্যাচে রোনালদো কোনো গোল পায় নাই, রোনালদো কিছু চান্স মিস করছিল। গোটা দুনিয়া জুড়ে সবাই রোনালদোরে নিয়ে সমালোচনা শুরু করছিল, রোনালদোরে বেঞ্চ করে দেওয়া দরকার, একমাত্র রোনালদোরে বেঞ্চ করে দিলেই নাকি এই পর্তুগাল আবার ফর্মে ফিরবে। সেই সকল সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়া কালকে রোনালদো দুইটা গোল কইরা বুঝাই দিয়েছে সে কেন এখনো বেস্ট অফ দ্য টাইম, সে কেন গ্রেটেস্ট অফ অল টাইম। রোনালদো গতকালকের ম্যাচে গোল দেওয়ার সাথে সাথে একটা ইতিহাস গড়ছে, তা হলো টানা 6টা বিশ্বকাপের 6টাতেই গোল করা একমাত্র খেলোয়াড় হয়ে গেছেন রোনালদো। যদিও সমান সংখ্যক ওয়ার্ল্ড কাপ মেসিও খেলছে, বাট 2010 সালের ওয়ার্ল্ড কাপে মেসি কোনো গোল করতে পারে নাই, যার কারণে ওই রেকর্ডটা শুধুমাত্র রোনালদোর একারই আছে। গতকালকের ম্যাচে পর্তুগাল যে ধরনের একটা পারফরমেন্স দিছে তাতে সকলের মনে যে সংশয় ছিল পর্তুগালের এইবার কেন ওয়ার্ল্ড কাপের একটা বিগ কম্পিটিটর হিসেবে দাবি করা হইতেছিল, তাদের সকল প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন। কেননা এটাই ক্লাসিক্যাল ফুটবল। হ্যাঁ, এখন বলা যেতে পারে উজবেকিস্তান তো তেমন ভালো একটা র্যাঙ্ক টিম না, তবে পর্তুগাল যা খেলছে ডিআর কঙ্গোর ম্যাচের সাথে যে ধরনের একটা পারফরমেন্স ছিল, অনলাইনে তাদের নিয়ে যে ধরনের একটা কথাবার্তা চলতেছিল তাদের রিগার্ডিংয়ে, প্লাস তাদের বর্তমান যে একটা পারফরমেন্স চলতেছিল, তাদের টিম বন্ডিং নিয়ে প্রশ্ন হইতেছিল, তাদের পার্সোনাল লাইফকেও পর্যন্ত অ্যাটাক করা হইতেছিল এই ফুটবলীয় কারণে। কিন্তু গতকালকের ম্যাচে তারা সব প্রশ্নের উত্তর আমার মধ্যে দেয়া দিছে, পাঁচটা গোল দিচ্ছে তারা। যদিও গোল আরও বেশি হইতে পারতো, রোনালদো কিছু কিছু চান্স মিস করছে, একেবারে মিস করছে না এমন বলবো না, আমি মিস করছে। তবে গোল রোনালদো যা খেলছে, বিশেষ করে রোনালদোর দ্বিতীয় গোলটা যেভাবে একটা কাউন্টার অ্যাটাকে দ্বিতীয় গোলটা দিয়েছে, এতে সে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ ভাই 41 বছর হয়েছে, এখনও আমি দৌড়াইতে পারি, এখনও আমি পরিশ্রম করতে পারি, এখনও তোমাদের থেকে বেটার খেলতে পারি, তোমাদের থেকে ভালো খেলতে পারি। যারা বলতেছিল যে রোনালদোরে বেঞ্চ করে দেওয়া দরকার, রোনালদোরে বেঞ্চ করে দেওয়া অন্য প্লেয়ারদের খেলাইলে পর্তুগাল গোল দিয়ে দিবে, জিততে দেবে, তাদের উচিত রোনালদোর ওই 2টা গোল আরেকবার দেখা। 2টা গোল না, গতকালকের প্রত্যেকটা মুহূর্তই দেখা ম্যাচের। রোনালদো যে পরিমাণ রান করছে, যে পরিমাণ অ্যাটাকে কন্ট্রিবিউট করছে, বিশেষ করে একটা থার্ড ক্লাস মানে মেন্টালিটি চলতেছে মানুষের মধ্যে। রোনালদো টিম প্লেয়ার না, সে চায় না টিমের প্লেয়াররা গোল দেখ, তাদেরকে নুনো মেন্ডিসের ওই ফ্রি কিকটা দেখার দরকার, আবার ব্রুনো ফার্নান্ডেজের ওই ফ্রি কিকটা দেখা দরকার। 2টা ফ্রি কিক দেখলে আপনি বুঝতে পারবেন রোনালদো ইগোয়েস্টিক, রোনালদো সেলফিশ, এই ধরনের থার্ড ক্লাস কিছু মন্তব্য যে আপনারা করেন, আপনারা কি বেসিসে করেন, কোন তথ্যের ভিত্তিতে করেন, আমার বোধগম্য হয় না। আপনাদের উচিত রোনালদোর নুনো মেন্ডিসের এই ফ্রি কিকটা দেখা। যদি ওই ফ্রি কিকটা রোনালদো দিত, রোনালদো অবশ্যই স্কোর করতো, অবশ্যই রোনালদো এটা গোল দিতে পারতো, কালকে রোনালদোর একটা হ্যাটট্রিক থাকতো, বাট সে এটা করে নাই। সে দলের প্লেয়ারদের দিয়ে গোল দেওয়া হয়েছে, কারণ তার কাছে নিজের পারফরমেন্সের আগে দল আগে। অবশ্যই রোনালদো নিজে গোল দিতে চায়, কিন্তু সে নিজে গোল দিতে চায় এই কারণে যাতে তার গোলে তার দল জয়লাভ করে। রোনালদো প্রথম ম্যাচে খারাপ খেলার পর জলাতান ইব্রাহিমোভিচ আর থিয়েরি হেনরি, যারা ফিফার অফিসিয়াল কোনো কিছুর সাথে এবার হয়তো বা যুক্ত আছে, দেখি তারা প্রত্যেক দিনই সংবাদ সম্মেলন টাইপ কিছু একটা করে, ওরা খুব সুন্দর সুন্দর 2টা মন্তব্য করছিল। মন্তব্য 2টা কি আমি পড়বো না, আপনারা শুনছেনই। আজকে রোনালদোর এই পারফরমেন্সের পরে আমি পার্সোনালি টুইটারে, ইনস্টাগ্রামে, ফেসবুকে সব জায়গায় তাদের রিয়াকশানটা খুঁজতেছিলাম। জলাতান ইব্রাহিমোভিচের রিয়াকশানটা পাইছিলাম যে রোনালদো ম্যাচ শেষে আই এম ব্যাক বললে যে স্লোগানটা দিছিল, জলাতান ওই স্লোগানের প্রেক্ষিতে বললো যে আই এম ব্যাক বলার দরকার নাই, রোনালদো তুমি কোথাও যাও নাই, মানে তুমি সবসময় এখানে ছিলা। বাট থিয়েরি হেনরি, যারে কিনা রোনালদো ইপিএল থেকে হান্ট করে আসতেছে, ওই যে একটা ডিসরেসপেক্টফুল মন্তব্য করছিল রোনালদোর রিগার্ডিংয়ে যে রোনালদোর গোল দেওয়াটা মুখ্য না, পর্তুগালের গোল দেওয়াটাই মুখ্য, মানে রোনালদোর ব্যাচ করে দরকার, এই ধরনের একটা থার্ড ক্লাস বক্তব্য ছিল। আমি এখন ওর মন্তব্য খুঁজতেছি যে ভাই আজকে রোনালদোর যে পারফরমেন্স, আজকে রোনালদো যে গোলগুলা দিল, দল দেয়া যে গোল দেওয়াইলো, ম্যাচ যে উইন হইলো, ভাই তোর মন্তব্যটা কি? এটা আমার জন্য খুব ইচ্ছা, মানে পার্সোনালি আমি চাইতেছি ওর মন্তব্যগুলা পাইতেছি না। যদি কেউ পান ওর মন্তব্যগুলা কমেন্টে দিয়েন। পর্তুগালের পরবর্তী ম্যাচের মধ্যে নির্ধারণ হয়ে যাবে এই গ্রুপ থেকে কারা ফার্স্ট হয়ে যেতেছে। যদি পর্তুগাল এই গ্রুপ থেকে প্রথম হয়ে যায় তাহলে আমরা হয়তো বা 12 জুন সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনালটা দেখতে পারবো। আপনার কি মনে হয় পর্তুগাল এবার কি এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে? আমি এবারের পর্তুগালের স্কোয়াড নিয়ে বা পর্তুগালের এই প্লেয়িং স্টাইল নিয়ে অনেকখানি আশাবাদী। আমি আশা করছি এবার পর্তুগাল ভালো একটা পারফরমেন্স করবে এবং কোয়ার্টার ফাইনালে আমরা মেসি ভার্সেস রোনালদো দেখতে পারবো।
এই ম্যাচ রিগার্ডিংয়ে আপনার মন্তব্য কি জানান কমেন্টে।